আরবি মাসের নাম জানবেন তো অনেক দূরের কথা, মানে কখন শুরু হয় কখন শেষ হয় এটা কি আমরা জানি না। অথচ মুহররম মাসের আজকে 2 তারিখ। আমাদের ইংরেজিতে যে মাস যায় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এগুলা খবর আমাদের কাছে আছে। বৈশাখের খবর কি আমাদের কাছে আছে। অথচ আরবিতে কি আছে? মাসের নাম আল্লাহ তাআলা 12 মাসকে 12 নামে আল্লাহ তাআলা এরকম নাম দিয়ে দিচ্ছেন। এই মুহররম মাসে আল্লাহ তাআলা বরকত রাখছে। এটা হলো বছরের একদম শুরু। এই বছরের শুরু এটা আমরা জানি না। অথচ আমরা নিজেকে মুসলমান দাবি করি, ঈমানদার দাবি করি। শত শত মুসল্লিকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কি মুসলমান, বলে হ্যাঁ আমি মুসলমান। আপনি কি ঈমানদার, বলে হ্যাঁ কি কেন হুজুর আমি কি ঈমানদার। অথচ ইসলামের কিছু নিয়ম নীতি, ইসলামের কিছু বিধান আমাদের মাঝে দিয়ে চলে যাইতেছে, আমাদের কি নাই, কোনো খবর নাই। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে হবে, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে, পরিপূর্ণভাবে ইসলামের অনুসরণ করতে হবে, পরিপূর্ণভাবে মুহাম্মদের অনুসরণ করা লাগবে। ইসলামের কিছু নীতি তোমার কাছে ভালো লাগবে, কিছু নীতি তোমার কাছে ভালো লাগবে না, এটা হবে না। ইসলামের কিছু বিষয় তোমার কাছে ভালো লাগবে, কিছু বিষয় তোমার ভালো লাগবে না, এটা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের এক আয়াতের মধ্যে বিশ্ব নবীকে জানায় দেয়, আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায় দেয়, ইসলামের সব নিয়ম নীতি, নিয়ম কানুন, ইসলামের বিধান তোমার কাছে ভালো লাগুক আর না লাগুক, এটাকে স্বীকার করতে হবে, মানতে হবে, এটাকে মানতে হবে। টুপি আপনার কাছে ভালো লাগে না, আপনার ব্যক্তিগত বিষয়। লম্বা জামা আপনার ভালো লাগে না, আপনার ব্যক্তিগত বিষয়। ভালো লাগাটাই স্বাভাবিক, কারণ আপনার কপাল পোড়া, টুপি ভালো লাগে না, এটা আপনার কাছে থাক। আপনি আবার আরেকজনের কাছে প্রকাশ করার দরকার নাই যে ভাই আপনি যে টুপি বিনছেন, টুপি পরে আপনাকে ভালো লাগে না, লম্বা জামা আপনাকে মানায় না, জোয়ানকালে লম্বা জামা পরেন, এই সময় একটু ফিটফাট জামা পরার দরকার। তাহলে মনে করব আপনি যদি এরকম নিজের কাছে যে জিনিসটা ভালো না লাগে, আপনি অন্যজনকেও মুহাম্মদের আদর্শ, মুহাম্মদের সুন্নাত তরিকা থেকে দূরে সরাই দিতেছে। একটা মানুষ 40 বছর হয়েছে দাড়ি রাখে না, যেই কোনো মাধ্যমে হোক একটা ভালো মানুষের সঙ্গ পাইয়া, মসজিদের ইমাম সাহেবের সঙ্গ পাইয়া, কোন একজন আলেমের বয়ান শুনা একটু মনটা গলছে, দাড়ি রাখছে। এটা খারাপ জিনিস? ভালো জিনিস। কিন্তু আরেকজনকে তুই যে দাড়ি যেমন রাখছ সুন্দর দেখা যায় না, কি দেখা যায় না, সুন্দর দেখা যায় না, এরকম বলা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে এই কথা ডাক দিয়া বলেন, ঈমানের বড় দাম, ঈমানের বড় পাওয়ার, ঈমান খুব দামি একটা সম্পদ। আল্লাহ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দেয়, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ঈমান নামক সম্পদ দান করছে, সে মৃত্যুর পরে একদিন না একদিন জান্নাতের মেহমান হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর যাকে আল্লাহ তাআলা ঈমান নামক সম্পদ দান করে নাই,
ঈমানের মতো দামি সম্পদ আল্লাহ তাআলা যাকে দান করে নাই, সে মৃত্যুর পরে জান্নাতে যাবে তো অনেক দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহ তাআলা তাকে সদা সর্বদা জাহান্নামের অধিবাসী রাখবে। এই জন্য ঈমানের দাম অনেক বেশি, ঈমানের মূল্যায়ন অনেক বেশি। ঈমান নামক সম্পদ খুব দামি সম্পদ। এই জন্য যারা ঈমানদার তারা ঈমান আর ঈমানিত্ব টিকিয়ে থাকার দরকার আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোমের সাথে